প্রকৌশলী মাহমুদা উপস্থিত হয়েছেন, তার সাথে একটি মিটিং ঘটায়। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নামের আগে প্রকৌশলী লেখায় নিষেধাজ্ঞা, দশম গ্রেডে ডিপ্লোমা কোটা বাতিল সহ 3 দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন বিএসসি ইঞ্জিনিয়াররা। কর্মসূচিকে আরও বেগবান করতে প্রকৌশলী অধিকার আন্দোলন ব্যানারে আজ চট্টগ্রামে আয়োজন করা হয়েছে বিভাগীয় মহাসমাবেশ। বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর বিকেলে নগরীর লালদিঘি ময়দানে আয়োজিত সমাবেশে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চুয়েট, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাবেশে অংশ নেন। 3 দফা দাবির মধ্যে আমাদের প্রথম যে দফাটা ছিল সেটা হচ্ছে আমরা দেখতে পাই দশম গ্রেডে আমাদের কেবলমাত্র ডিপ্লোমা যারা আছে তারা পরীক্ষা দিতে পারে, কোনো বিএসসি যারা আছে তারা হচ্ছে পরীক্ষা দিতে পারে না। কিন্তু আমরা মনে করি একটা পরীক্ষাতে কখনো ম্যাক্সিমাম লেভেলটা কখনো আমাদের কি হয় না, মানে যাচাই করি না। আমরা সবসময় মিনিমাম যে ক্রাইটেরিয়া এটা হচ্ছে আমরা ডিফাইন করে থাকি, মিনিমাম ক্রাইটেরিয়াটা। তো আমরা আমাদের যৌক্তিক দাবি হলো দশম গ্রেডে আমাদের বিএসসি এবং ডিপ্লোমা যারা আছে দুজন উভয় পরীক্ষা দিতে পারবে। নবম আর দ্বিতীয় যে দাবিটা আছে সেটা হচ্ছে আমরা দেখতে পাই দশম গ্রেড থেকে একটা নির্দিষ্ট অংশ প্রমোশনের মাধ্যমে নবম গ্রেডে যায়, যেখানে নবম গ্রেডে আমাদের বিএসসিরা নিয়োগ পরীক্ষার মাধ্যমে আসে। আমরা চাচ্ছি এখানে নবম গ্রেডে নিয়োগ পরীক্ষার মাধ্যমে বিএসসি ডিপ্লোমা যেটা হোক না কেন নিয়োগ পরীক্ষার মাধ্যমে আমাদের উত্তীর্ণ হবে। তৃতীয় দাবি ছিল যে নামের আগে কারা ইঞ্জিনিয়ার লাগাতে পারবে, কারা লাগাতে পারবে না। যারা হচ্ছে ডিপ্লোমার ডিগ্রি ধারণ করছে তারা তো ইঞ্জিনিয়ার না, তারা হচ্ছে নামের আগে ইঞ্জিনিয়ার লাগাতে পারবে না। ইঞ্জিনিয়ার লাগাতে হলে আপনাকে বিএসসি ডিগ্রি অর্জন করতে হবে। এটা হচ্ছে আমাদের ইনসাফের জায়গা, ন্যায্যতার জায়গা, এবং আমরা ইনশাল্লাহ এই 3টা দাবি যতক্ষণ পর্যন্ত না অর্জিত হচ্ছে আমরা আমাদের এই দাবিটা চালিয়ে যাবো। যারা বিএসসি ইঞ্জিনিয়ার শুধুমাত্র তারাই হচ্ছে ইঞ্জিনিয়ার, নামের আগে ইঞ্জিনিয়ার লাগবে। দীর্ঘদিন ধরে চলা এই আন্দোলনে বিএসসি ইঞ্জিনিয়াররা সারা দেশে ক্লাস ও পরীক্ষা বর্জন, লাল কার্ড প্রদর্শন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। ডিপ্লোমা প্রকৌশলীদের কোটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তারা দাবি তুলছেন কোনো ধরনের কোটা ব্যবস্থা চালু না রেখে মেধা ও যোগ্যতাকে যেন সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়। আমাদের দাবির জন্য হইতেছে কি যে আমরা জনদুর্ভোগ হয় এমন কোনো কর্মসূচি দিতে চাই না। আমরা এমন কর্মসূচি দিতে চাই যাতে সরকারের কাছে আমাদের এই জিনিসটা গুরুত্ব পৌঁছায় এবং হচ্ছে যে সরকার একটা ন্যায্যতামূলক সমাধান করে। ডিপ্লোমাদের যে শিক্ষার্থী তাদের সংখ্যা আমাদের থেকে অনেক বেশি, হয়তোবা তারা শিক্ষার্থী 50,000 থেকে 1 লাখ হতে পারে। জনদুর্ভোগমূলক কর্মসূচি তারা দিতেই পারে। এরকম কর্মসূচি দিয়ে 2013 সালে তারা হচ্ছে যে সরকারকে অবরুদ্ধ করে এই দাবি অনধিক দাবি তারা আদায় করে নিয়েছিল। কিন্তু আমরা এরকম কোনো অনধিক দাবি পক্ষে নই। সবসময় আমরা চেষ্টা করেছি জনদুর্ভোগ হয় না হয় এমন কোনো কর্মসূচি দেওয়ার জন্য, আলোচনার মাধ্যমে সরকার যে যুক্তি সমাধান দেয়। মহাসমাবেশে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স আইইবি চট্টগ্রামের চেয়ারম্যান প্রকৌশলী মানজারে কুরশেদ আলম, সহসভাপতি প্রকৌশলী রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী খান আমিনুর রহমান, আইইবি চট্টগ্রাম সেন্টারের সভাপতি প্রকৌশলী জানে আলম মোহাম্মদ সেলিম, ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস চট্টগ্রাম সেন্টারের সহসভাপতি মোহাম্মদ মমিনুল হক এবং চুয়েট সহ চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের শিক্ষক, শিক্ষার্থী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করেছি, সম্প্রতি কিছুদিন আগে দায়িত্বশীল মহল থেকে বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা যেই ডিগ্রি নিয়ে বের হয় ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো থেকে, তারা আমাদের দেশের জন্য করতে পারে না, বাইরে থেকে আনতে হয়। আমরা বলতে চাই আজকে এই পরিবেশ সৃষ্টি করা হয়েছে বলেই, বৈষম্য সৃষ্টি করা হয়েছে বলেই, প্রকৌশলীরা এই জায়গায় কাজ করতে পারে না বলেই এই প্রকৌশলীরা তাদের মেধা এইখানে দিয়ে বাইরে দিচ্ছে। আজকে আমাদের সময় এসেছে আমাদের এই মেধা যাতে এইখানে থাকে, এখানে এসে যাতে তাদের মেধাকে কাজে লাগাতে পারে সেই পরিবেশ সৃষ্টি করার জন্য। চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে বিভাগীয় মহাসমাবেশের মাধ্যমে কর্মসূচি আরও জোরদার করা হবে বলে সমাবেশ থেকে জানানো হচ্ছে। ধাপে ধাপে দেশের প্রতিটি বিভাগেই সমাবেশ করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তারা। আমরা চাই সরকার আমাদের যৌক্তিক দাবির সাথে একতা পোষণ করবে এবং আমাদের দাবি অবিলম্বে মেনে নিবে। আমরা এই আশাবাদী। আমরা কখনোই চিন্তা করি না যে আমাদের দাবি যৌক্তিক হওয়ার পরেও এটা মানবে না, সরকার এমন পদক্ষেপ নেবে না। তো আমরা চিন্তা করতেছি যে আমাদের যৌক্তিক দাবি মন্ত্রণালয়ের কাছে অলরেডি গেছে, তারা একটা কমিটি গঠন করছে, এই কমিটির সামনে ভালো একটা ডিসিশন দিবে। তো তারা এটা বিবেচনায় এনে আমাদের দাবি অবিলম্বে মেনে নেবে। যদি না মানে তখন আমরা চিন্তা করবো যে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।